তুমি ভাত দাও, হিন্দু মুসলমান বাদ দাও, এভাবেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ সায়নী ঘোষের। সোনারপুরের শেষ পর্যায়ের প্রচারে এসে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এই জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক এবং সোনারপুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান রবীন সর্দার। মন্ত্রী অরূপ বিশ্বাস দীর্ঘ 10 বছর এবং বিগত সিপিএমের 34 বছরের যে দুর্নীতি এবং শোষণ তাকেই তুলে ধরলেন জনসমক্ষে। আরও বললেন যে এবার ইন্ডিয়া জোট কিন্তু একটি ভালো ফল করতে চলেছে, যত দিন এগোচ্ছে তত মোদির দূষর কমছে। এভাবেই তিনি তীব্র আক্রমণ করলেন বিজেপির সরকারকে। দেখতে থাকুন এই পথসভা থেকে আর কি জানা গেল এক নজর। নাম্বারটা লিখেছে আর বিজেপির প্রার্থী যখন ভোট দিয়েছে নমিনেশন লিখেছে দিল্লি থেকে বিজেপির আনতে হয়েছে, তো দিল্লি থেকে এসছে দিল্লিতে চলে যাবে। এর আগেও তো এখানে একজন দাঁড়িয়ে ছিলেন বা আজকে এসছেন কোনোদিনে, এর জন্য কোনো কমরেড অসুস্থ হলে মারা দিতে এসছেন, সেখানেও তো আমাদের লাভলি আমাদের জনপ্রতিনিধিরা গেছে। এখানে দুর্গাপূজা এসছে, ঈদে এসছে, বড়দিনে এসছে, কোনো অনুষ্ঠানে এসছে, আসে না। তাহলে আমি একটা কথা বলবো, একটা ভালো হিন্দি গান ছিল খুব পপুলার, গানটা গাইতে পারেন? तुम तो ठहरे परदेसी वादा क्या निभाओगे, सुबह बहर गाड़ी से तुम तो चला जाओगे। এত গরু গাড়ি নেই, ওনাকে ট্রেনে তুলে দেবো, উনি চলে যাবে। আপাতত নেই, কারণ মানুষের যে পরিষেবাটা আমাদের মামাটি সরকার মমতা ব্যানার্জি যেভাবে প্রকল্প খুলে দিচ্ছেন, মানুষ সেই দুহাত খুলে সেই আশীর্বাদটা কিন্তু আমাদের ভোটের মাধ্যমে। কারণ আজকের দিনে এই দাঁড়িয়ে আমাদের যে মন্ত্রী যে বলে গেলেন কথাগুলো, সে কথাগুলো সত্যি প্রতিটা মানুষের মনে ধরবে। কারণ আজকে সন্দেশখালী নিয়ে যে মিথ্যা একটা প্রতিশ্রুতি বা মিথ্যা একটা বিষয় নিয়ে চারিদিকে বিভ্রান্ত করে সারা ভারতবর্ষটাকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। প্রতিটা ইলেকশনের সময়, প্রতিটা নির্বাচনের সময় মোদির একটা না একটা নির্বাচনের এজেন্ডা আসলে তখন কোথায় পুলওয়ামা হত্যা, কখন হচ্ছে বালাস্ট্রোক, কখন হচ্ছে এনআরসি, কখন রাম মন্দির। কিন্তু গরিব মানুষের জন্য উনি কি করেছেন, সাধারণ ব্যক্তির জন্য কি করেছেন? সাধারণ ব্যক্তির জন্য যিনি একজন যদি করতে পারেন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে বাংলার মানুষকে ভালোভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তবে এক্সিট পোল কিন্তু একটা অন্য এবার বার্তা দিচ্ছে যে জোটের কিন্তু ব্যাপারটা কিন্তু চলে আসছে, মোদি কিন্তু অতটা সিট নাও পেতে পারে, এখন থেকে শুরু হয়ে গেছে। কেমন লাগছে আজকের দিনে যে জোট মমতা ব্যানার্জি যেটা বারবার চাইছিল, সেই জোটের বার্তা কিন্তু খুব ক্রমশ ভালো একটা জায়গায় আছে। ইন্ডিয়া যে জোট সার্বিকভাবে সারা ভারতবর্ষে কিন্তু বিশালভাবে সাফল্য পেয়েছে। কারণ যে ইন্ডিয়া জোটের মাধ্যমে আমাদের চারিদিকে ইন্ডিয়া যে জোটের প্রার্থীরা আছে তারা একসঙ্গে মিলিতভাবে যেভাবে প্রচারগুলো করছে তাতে বিশালভাবে সাফল্য পাবে এবং মানুষ সমর্থন করবে। যে জোট নিয়ে মোদি বিরোধিতা করেছিল, এখন সে চাইছে যে আবার তিনি চাইছে যে এই যে ভারতীয় জনতা পার্টির যে জোট ছিল আগে, সেই জোটটাকে আবার ফিরিয়ে আনতে। কিন্তু এটা কি সম্ভব? আর এখন আর সম্ভব তো কোনো মতেই না। এনডিএ জোটকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এখন এনডিএ জোটকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। মানে লোকসভার যারা নির্বাচিত প্রতিনিধি হবে কোন দলকে কেনা বেচা করবেন, কারণ কেনা বেচা তো ওনাদের অভ্যাসটা। কিন্তু যতই করুক আর মোদি ফিরছে না, মোদির গদিও থাকছে না। মানুষ বুঝে গেছে ক্ষমতাবাজি দিয়ে সারা জীবনটা চলে না। 10টা বছর ধরে চলেছে ক্ষমতাবাজি, বর্তমানে সেই ক্ষমতাবাজি আছে। Thank you. বিজেপি মানে ভারত জলাও পার্টি। আমরা প্রধানমন্ত্রী মানুষের কাছ থেকে মানুষের অভিশাপ শুনেছি, মা বোনদের অভিশাপ শুনেছি। যারা মা বোনদের সম্মান বিক্রি করে তাদের বাংলা থেকে বিদায় করে, দেশ থেকে বিদায় করে, এমন অপদার্থ সরকার। এই প্রধানমন্ত্রী মানুষকে আগে হয়তো প্রতিশ্রুতি দেয়, নিজেরা যে ভোট তার আগে কি বার্তা দিয়েছে? বার্তা একটাই, মোদি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও। দেশের মানুষকে যেই পর্যায়ে বিজেপি সরকার নিয়ে গেছে, আমাদের লড়াই সরাসরি তাদের বিরুদ্ধে। বাংলার ওই মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে,
এবং সময় এসে গেছে যে এই জনবিরোধী সরকারের বিরুদ্ধে মানুষ করছে। যে বিজেপি এত প্রচারিত করছিল সন্দেশখালী এবং রাজভবন দুটোই কিন্তু দেখা গেল ওদের মুখোশ খুলে গেছে, ওদের আসল চেহারা বেরিয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে তারা বাংলার মাটিকে আক্রমণ করেছে, বাংলার মা বোনেদের আক্রমণ করেছে। বাংলার মা বোনেরা এটা ভালোভাবে নেবেন এবং এর প্রভাব ইলেকশনের রেজাল্টে অবশ্যই পড়বে।